1 জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে একটি কবিতা। হাতে তোমার জীবন কাঠি, চোখেতে দূরদৃষ্টি, অন্ধকারে বাংলা জুড়ে নতুন পথের সৃষ্টি। চিকিৎসক আর সেবক তুমি ছিলে সবার আপন, দুঃখী জনের মুখের হাসিতেই পেতে পরমধন। দেশভাগের ক্ষত নিয়ে যখন দাঁড়িয়েছিল বাংলা, তোমার কাঁধে ভর করে কেটেছিল সব ঝামেলা। বিধান তুমি নাম রেখেছ, দিয়েছ বিধান, তবে তোমার মতো মহান নেতা যুগ যুগান্তরে হবে। শিল্প গড়ো, স্বাস্থ্য গড়ো, স্বপ্ন দেখো নতুন, বাঙালির এই হৃদয়ে তুমি চিরকাল অটুট। 1 জুলাই তোমার দিনে জানাই তোমায় প্রণাম, এই দেশবাসী চিরকাল রাখবে তোমার নাম। হ্যাঁ, আমরা চিরকাল তাকে স্মরণ করব। তাই আজ ভাগবতপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আমরা এক জায়গায় সমবেত হয়েছি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। এখন ওনার প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের ভাগবতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ একে একে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এখন ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি কবিতা পরিবেশন করবে শ্রেষ্ঠা মণ্ডল। নমস্কার। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন, তাকে আমার শ্রদ্ধাঞ্জলি। কবি শৈলেন্দ্র হালদারের কবিতা পূর্ণতা। মানুষের উপকার করে কোন উপকার, আছে কোন বিধানশীলে সোনার উপকার। বাংলার কারিগর রাজ্যটা বাড়ি ঘর, স্বপ্নের মতো মমতা কারিগর। মানব সেবায় নিতে বাংলা মাটি পেতে, দেশ বিভাগের জ্বালা শুনছে কান পেতে। মানুষেরই দরকারে থেকেছেন সরকার।
একটা কবিতা শুনলাম। এখন বিধানচন্দ্র রায়ের কিছু বিখ্যাত উক্তি শুনে নেব আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে। নমস্কার। গণতন্ত্র বা সমাজতন্ত্র এবং তত্ত্বে আমি বিশ্বাস করি না। আমি বুঝি মানুষের সুবিধা এবং তাদের কল্যাণ। আমার তরুণ বন্ধুরা, আপনারা অভাব হয়, অজ্ঞতা, হতাশা এবং অসহায়তা থেকে মুক্তির লড়াইয়ে এক একজন সৈনিক, দেশের জন্য নিবেদিত প্রচেষ্টা এবং নিঃস্বার্থ সেবার মনোভাব নিয়ে আসা এবং সাহসের সাথে আপনারা এগিয়ে চলুন। নমস্কার। আরো কিছু বিখ্যাত উক্তি পাঠ করে শোনাবে মেহেজাবি। নমস্কার। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন, তাকে আমার শ্রদ্ধাঞ্জলি। এই বৈচিত্র্য বিশ্বের আয়াসে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, অন্যথায় আপনি পিছিয়ে পড়বেন। তাহলে ডক্টর বিধানচন্দ্র রায় কি বলেছিলেন? মেহেজাবি কি বললো? যে এই গতিশীল বিশ্বে আপনাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে পিছিয়ে পড়বে। তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, পিছনে পড়ে থাকলে হবে না। এখন ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে আরেকটি কবিতা শোনাতে আসবে চতুর্থ শ্রেণীর ছাত্রী আলমিরা। নমস্কার। রোগের সাথে যুদ্ধ করে জাগিয়ে দিল নতুন আশা। বাংলার বুকে তুমিই ছিলে মানুষের প্রতি গভীর ভালোবাসা। দেশভাগের ক্ষত নিয়ে ছিলে তুমি হাল ধরা মাঝি, অন্ধকারে পথ দেখিয়ে গড়েছে কত নতুন সাথী। চিকিৎসক আর রাজনীতি একই দেহে দুই সত্তা তোমার। ভারত রত্ন ডক্টর বিধান রায় স্মরণ করে দেশ বারংবার। আজও তোমার গোড়া এই শহরে, তোমার ছায়া মিশে রয় বাঙালি জীবে। চিরকাল অমর হয়ে রবেন বিধান রায়। নমস্কার। আমাদের এই হলদিয়া শহর কিন্তু ওনার তৈরি। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কয়েকটা শহর তৈরি করেছিলেন, কল্যাণী, হলদিয়া, তার মধ্যে আমাদের শহর হলদিয়া, যেখানে আমাদের ভগবতপুর প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই শহরটা কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের তৈরি। একটা দিবস আছে পহেলা জুলাই, একটা মানুষ ছিল এই বাংলায়। একটা দিবস আছে পহেলা জুলাই, সে যে আমাদের বিধানচন্দ্র রায়, সে যে আমাদের বিধানচন্দ্র রায়। তুমি সে যে আমাদের বিধানচন্দ্র রায়। তুমি বিধান এই বাংলার নির্মাতা, দেখিয়েছ বাংলার ইতিহাসে দক্ষতা। তুমি বিধান এই বাংলার নির্মাতা, দেখিয়েছ বাংলার ইতিহাসে দক্ষতা। আমরা কি করে ভুলি সে কথা, তার অবদান ছিল চিকিৎসায়।
আমাদের বিধান চন্দ্র রায়। ও সে যে আমাদের বিধান চন্দ্র রায়। একটা মানুষ ছিল এই বাংলায়, একটা দিবস আছে পহেলা জুলাই, সে যে আমাদের বিধান চন্দ্র রায়। সে যে আমাদের বিধান চন্দ্র রায়। ওনাকে নিয়ে কবি শৈলেন হালদারের লেখা আরেকটি কবিতা পাঠ করতে আসছে শ্রেষ্ঠা মণ্ডল। নমস্কার। কবি শৈলেন হালদারের লেখা বিধান শিশু উদ্যান। 1লা জুলাই নয় রে বাবা, 1লা জুলাই ভাই। গর্বেতে বুক ভরে ওঠে, তুলনা তার নাই। একই দিনে আবির্ভাব, প্রয়াণ একই দিনে। এমন মানুষ ভারত জুড়ে, সবাই তাকে চিনে। ছেলে বুড়ো কচি কাঁচা, সবার চোখের মনি। আকাশ বাতাস উতলা হয় নামটা যখন শুনি। নিঃস্বার্থ মানুষ রে ভাই, হৃদয় জুড়ে বাসা। বিধান শিশু উদ্যানেতে গেলেই ভালোবাসা। যায় বেড়ে যায় সব মানুষের কর্মোচ্চ বৃদ্ধি। বিশ্বখ্যাতি চিকিৎসাতে মহান সুগম্ভীর। নমস্কার। ডক্টর বিধানচন্দ্র রায় ওনার জীবনী, ওনাকে নিয়ে কিছু গল্প শোনাতে আসছে আমাদের ভাগ্যবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তোমরা সবাই ভালো আছো তো? আজকে থেকে তাহলে কি ডে স্কুল শুরু হয়ে গেল তো? হ্যাঁ, এখন আর ভোর সকালে উঠতে হবে না, তাই তো? দেরি করে উঠলে অসুবিধা নেই। হ্যাঁ, তো আমরা এখানে মিলিত হয়েছি কিসের জন্য? ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করার জন্য। তো আজকে ওনার জন্মদিনও যেরকম, ওনার আজকে মৃত্যুবার্ষিকীও এই একই দিনেই হয়। ওনার জন্মদিন হলো 1লা জুলাই, আর মৃত্যু দিবসও হলো 1লা জুলাই। শুধু সালটা আলাদা। সালটা হচ্ছে জন্ম হয়েছিল 1882 সালে, আর মৃত্যু হয়েছিল 1962 সালে। কি দিনে ছুটি হয়ে যাবে? কেন ছুটি হয়ে যাবে? আজকে এই দিনটাকে আমরা ডক্টর ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তো এই কারণে এটা ছুটি হয়ে যাবে। কেন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? উনি একজন কি ছিলেন? ডক্টর ছিলেন বা স্বনামধন্য চিকিৎসক ছিলেন। এমনি সাধারণ চিকিৎসক ছিলেন না। উনি দূর থেকে কোন মানুষকে দেখে তার শরীরে কি অসুখ আছে বলে দিতে পারতেন। তোমরা যখন ডাক্তারখানায় যাও, ডাক্তার কি করে? তোমাদের অনেক রকম টেস্ট করেন, টেলিস্কোপ দিয়ে দেখেন, তারপরে বিভিন্ন রকম টেস্ট করতে বলেন। কিন্তু ওনার এতটাই ডাক্তারিতে কৃতিত্ব ছিল যে উনি রুগীকে দূর থেকে দেখে কি সমস্যা আছে শরীরে তা বলে দিতে পারতেন। ঠিক আছে, এই কারণে তিনি ডাক্তার হিসাবেও খুব বিখ্যাত ছিলেন। এছাড়া তিনি একজন আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, তার কে ছিলেন বলতে হবে? দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, এবং এই মুখ্যমন্ত্রী হয়ে তিনি দীর্ঘ 14 বছর এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ 14 বছর, কিন্তু কম সময় নেই, অনেক সময় এই দীর্ঘ 14 বছর। আচ্ছা, আমরা একটা জিনিস পালন করছি এখন। কি পালন করছি বলতো? 14 দিন ধরে আমরা কি পালন করছি? এইদিকে শোনো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি পর্ব পালন করছি, তাই তো? তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করেছিলেন বলো?
পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন। তার হাত ধরে আমাদের এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। বিধানচন্দ্র এই পশ্চিমবঙ্গের পিছনে অনেক অবদান আছে। তো সেই অবদান হলো তিনি এই পশ্চিমবঙ্গের আধুনিক রূপকার। আমরা যে পশ্চিমবঙ্গের আধুনিক রূপগুলো দেখছি, তো এই বিধানচন্দ্রের হাত ধরেই সেগুলো হয়েছে। তো সেই জন্য আমরা তাকে এখনো স্মরণ করি। তো বিধানচন্দ্র যে একজন ভালো চিকিৎসক ছিল, তার অনেক গল্প আছে। গল্প না, সত্যি ঘটনাই আছে। তো সেইগুলো খুবই আশ্চর্যজনক গল্প। তো তার একটা গল্প তোমাদের বলছি। তোমরা তো গল্প শুনতে ভালোবাসো, তাই তো? তো একটা গল্প বলছি। একবার একটা ঘটনা হয়েছিল, আমাদের যে পশ্চিমবঙ্গে একবার আমেরিকার রাষ্ট্রপতি, তখনকার রাষ্ট্রপতি ছিলেন কেনেডি। কেনেডি একবার এসেছিলেন পশ্চিমবঙ্গের কোনো এক সরকার ছিলেন। তো উনি আসার পরে বিভিন্ন বাইরে থেকে যখন রাষ্ট্রদূত বা কোনো কে আসে, তখন বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা এখানে আসেন। তো উনিও এসেছিলেন। এসে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে কেনেডি ছিলেন, এসেছিলেন তখনকার দিনে আমেরিকার রাষ্ট্রপতি। উনি এসেছিলেন কলকাতায়। কলকাতায় এসে কি হলো, মিটিং হলো। মিটিংয়ে ছিল বিধানচন্দ্র রায়, আর কেনেডি ছিল, আরো অন্যান্য বিভিন্ন মন্ত্রী আর উচ্চপদস্থ সব সরকারি আধিকারিকরা ছিল। তো মিটিং কমপ্লিট হওয়ার পরে তখন বিধানচন্দ্র রায় কেনেডিকে বললেন, একটা প্রশ্ন বললেন। কি প্রশ্ন বললেন? বললেন যে আপনার শিরদাঁড়া আবার পিঠে কোনো যন্ত্রণা আছে? তখন কেনেডি তাকিয়ে বলল, আপনি কি করে জানেন? আপনার সঙ্গে তো আজকেই প্রথম দেখা হলো, তো আপনি কি করে বললেন যে আমার পিঠে যন্ত্রণা আসছে? তখন বিধানচন্দ্র আর কিছু না বলে হাসতে লাগলো। তো তখন সত্যি কেনেডি হচ্ছে বহুদিন ধরে পিঠের যন্ত্রণায় ভুগছিলেন। তো সেই যন্ত্রণা থেকে তখন উনি যখনই বললেন, বিধানচন্দ্র রায় যখনই সে বললেন যে আমরা পিঠের যন্ত্রণা আছে, তখন কেনেডি বেশ আনন্দ পেল যে আমাকে দেখেই উনি বলেছিলেন যে আমার পিঠের যন্ত্রণা আছে, আর আমি এতদিন ধরে এত ডাক্তার দেখাচ্ছি, পরীক্ষা নিরীক্ষা করছি, তবুও ওই সমস্যা আছে। তো উনি সঙ্গে সঙ্গে কি করলেন, ওনার যে টেস্ট রিপোর্ট, যে আমরা টেস্ট করি, তারপর প্রেসক্রিপশন সমস্ত কিছু নিয়ে ওনাকে দেখালেন। তো ডক্টর বিধানচন্দ্র রায় সেই রিপোর্টগুলো দেখলেন। দেখে কিন্তু উনি খুব অসন্তুষ্ট হলো, কারণ ওনার যে চিকিৎসা এতদিন চলছিল তা ভুলভাবে চলছে। তো উনি বললেন যে ঠিক আছে, এই চিকিৎসাটা হয়েছে, এবার আপনি আমার দেওয়া কিছু ওষুধ খেয়ে দেন। তো উনি একটা প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দিলেন, লিখে ওনাকে দিলেন। এবার বললেন যে ঠিক আছে, আপনাকে ওষুধ লিখে দিলাম, আর এইটা আপনি 1 বছর ধরে 1 বছর এটা খান। যদি না ঠিক হয় তাহলে আমি যাব আপনার শহরে, আপনার আমেরিকাতে আমি যাব, গিয়ে আপনাকে দেখে আসবো। আর আমি কিন্তু যাব আমার নিজের টাকায় যাব। তো এটা করে দিয়ে ওনাদের কথা শেষ হলো, বেরিয়ে যাচ্ছে। হঠাৎ উনি দাঁড়িয়ে বললেন, কে দাঁড়িয়ে বললেন? বিধানচন্দ্র রায় দাঁড়িয়ে বললেন যে আমি তো আপনাকে ডাক্তারি করলাম, আমি তো আমাকে ফি তো দিলেন না। ডাক্তারের কাছে গেলে আমরা ফি দিই তো? কে? ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারকে টাকা দিতে হয় তো, ডাক্তার দেখাওয়া তো। তো উনিও সেরকম ফি চাইলেন যে আমি আপনার এরকম একটা চিকিৎসা করলাম, আপনাকে কি ওষুধ খেতে হবে বলে দিলাম, তো আপনি তো ফি তো দিলেন, ফি তো দিতে হবে। তখন কেনেডি তো খুব অপ্রস্তুত হয়ে বললেন, ঠিকই তো, ডাক্তার দেখাতে তো ফি দিতে হয়, তো ওনাকে তো ফি দিতে হবে। তাহলে তখন উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার কি ফি দরকার? তো উনি তখন কি করলেন, ফিতে কি চাইলেন বলুন তো? টাকা চাইলেন না। উনি বের করলেন পশ্চিমবঙ্গের মাস্টার প্ল্যান, সেই প্ল্যান যার দ্বারা পশ্চিমবঙ্গের আধুনিক রূপ আসবে, সেই প্ল্যানটা ওনাকে দেখালেন যে আমার এই প্ল্যানটা আপনাকে আর্থিক যে অনুদানের প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে।
তো তার জন্য তো উনি তো খুবই আনন্দিত হলো। ঠিক আছে আপনাকে আমি সব রকম সাহায্য করবো। তো এই বলে আপনি রাজি হয়ে গেলেন এবং তাকে যাবতীয় আর্থিক সাহায্য করবেন। তাহলে দেখলে তো তিনি যেরকম একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব করছিল যে আমার পশ্চিমবঙ্গকে আমাকে তৈরি করতে হবে, ঠিক সেরকম চিকিৎসক হিসাবেও ওনার বিশাল কৃতিত্ব ছিল। তাহলে তোমার শুনলে গল্পটা ভালো লাগলো তো? তাহলে বুঝতে হবে তুমি কেমন চিকিৎসক ছিল। তোমারও চিকিৎসক হতে হবে, ওটা চিকিৎসক হবে। হ্যাঁ হ্যাঁ করে হয়ে যাবে তো। তার জন্য পড়াশোনা করতে হবে। কি করতে হবে? মন দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষক শিক্ষিকরা যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে তোমাদের যা যা পড়ে আসতে হবে সেগুলো পড়ে আসতে হবে। তাহলে তো হবে না। তা তোমরা পড়ে আসবে তো? ঠিক তো? হ্যাঁ করছো। একটা দেখবো কে কত পড়ে আসবে। ধীরে তোমরাও একজন একসময় হয়তো ডাক্তার হয়ে যেতে পারো। তাহলে ঠিক আছে। তাহলে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন আমাদের ভাগবতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক বিমল স্যারের কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। আজকে বিধানচন্দ্র রায় জন্ম, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ভাগবতপুর প্রাথমিক। আচ্ছা স্যার, কিছু বক্তব্য বিধানচন্দ্র রায় এবার একটা সুন্দর গল্প আমাদের কিন্তু মনে একটু শুনতে হবে। বিধানচন্দ্র রায় যখন মেডিকেল পড়তে যায়, মেডিকেল পড়তে গেলে মানে ডাক্তারি হওয়ার জন্য আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে গিয়েছে, ওইখানে ইংরেজ পর্যটক ছিল। সে পর্যটক করছিল ইংরেজ। কিছুদিন আগে ওই ইংরেজের গাড়ি একটা ট্রাম লাইনের সঙ্গে ধাক্কা লাগে। ওই ইংরেজ ঘোড়া কাটতে যাচ্ছে। এইবার কে দোষী সেটা প্রমাণ করার জন্য আমাদের বিধানচন্দ্র রায়কে ডাকা হয়েছিল। বিধানচন্দ্র রায় বলল ঘোড়ার গাড়ির দোষ ছিল, ট্রামের তো দোষ ছিল না। তখন ওই ইংরেজ কি হলো, রেগে গিয়ে ওনাকে যে মেডিকেল পরীক্ষা দিয়েছিল সেই মেডিকেল পরীক্ষা থেকে বাদ দিয়ে দিল। কিন্তু উনি বহু চেষ্টা করে তারপর মেডিকেল পরীক্ষা পাস করে এবং কিছুদিন পরে উনি জেলে FLCS অর্থাৎ বিলেতে পড়তে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে। সেখানে ওকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাও আটকাতে পারে না। FLCS হয়ে তবে আমাদের কাছে এসেছে। স্যার বললেন উনি মুখ দেখে, চোখ দেখে, এমনকি চলাফেরা দেখেও উনি রোগ নির্ণয় করতে পারে। উনি সারাদিনে 16টা রোগী দেখতেন। এখানে যেমন আমরা সবাই জানি শীতাংশু দাস ছিলেন, উনি 30টা রোগীর বেশি একটাও দেখতেন। আর বিধানচন্দ্র রায় কিন্তু 16টা রোগী দেখত। 16টা রোগী দেখা শেষ হয়ে গেছে, বিধানচন্দ্র রায় বেরিয়ে আসছেন। সেই সময় আগে তার যে কম্পাউন্ডার ছিল সে বলছে স্যার স্যার একজন আসছে, প্রচুর কাঁপ দিচ্ছে। না না আমি 16টা তো বেশি দেখি না বলে বেরিয়ে আসতেছে। তখন দেখে না বেঞ্চের উপরে ভদ্রলোক শুয়ে কাঁদছে। ও বাবু 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 বলে কাঁদছে। দেখে তার কাছে না গিয়ে তাকে এইভাবে দেখতে 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 চলে গেল। যাওয়ার পর কম্পাউন্ডারকে বললো এই একটা কাঁঠাল নিয়ে তো। সে কি করেছে, কাঁঠাল আনতে গেছে। সেই পেশেন্টের যে ঘরের লোক ছিল সে বলে বাবা কাঁঠাল কি হবে? বলে পেশেন্ট শুয়েছে না, কাঁঠাল নিয়ে আসো। এবার কাঁঠাল নিয়ে আসতে কাঁঠাল কেটে, এখন কাঁঠাল কিন্তু চারধারে পাওয়া যাচ্ছে, আমি এই জন্য কাঁঠালের গল্প বলছি। কাঁঠাল কেটে গিয়েছে, তা দিয়ে কুয়ো বার করেছে। কুয়া জানিস তো? সেই কুয়ো বার করে গিয়েছে, সেই যে রুটি শুয়েছিল তার দু কানের মধ্যে ঢুকে গেছে। এইবার দিয়ে বললো ঘরটা দিয়ে তোমরা রুটিকে চুপ করে শান্ত হয়ে থাকতে দাও, আর তোমরা বসে থাকো, আমি ঘুরে আসি। এই বলে ও কি হলো, ঘুরে এলো। কিছুক্ষণ পরে ঘুরে আসার পর ঘন্টা তিনেক পরে ঘুরে এলো। ঘুরে আসার পর ওর কানে যে কাঁঠালের কুয়া ছিল সেইটা বার করলো।
বার করতে দেখলো সে কাঁঠালের কুয়াতে অনেক পিঁপড়া জড়িয়ে গেছে। আসলে কাঁঠালের পিঁপড়া ওর কানে যত কামড়াচ্ছে ওর মাথা যন্ত্রণা হচ্ছে, আর মাথা যন্ত্রণা থেকে দাঁত ঝিমঝিম করছে, আর বলছে কি বলছে মাথা যন্ত্রণা, পেট যন্ত্রণা, এইভাবে কি করেছে না সেই দিন ও হচ্ছে সেই যে মাথা যন্ত্রণা হচ্ছিল সেইটা থেকে বা পেটে কি হচ্ছিল মাথা যন্ত্রণা থেকে ও মুক্তি পেয়েছিল, অথচ পেল না। আরেকটা ঘটনা আছে যে যখন বিধানচন্দ্র রায় ওই 16টা টুঙ্গি রেখে বাইরে আসে তখন দেখে না নিচ থেকে একটা কাশির আওয়াজ আসতেছে। তখন তার কম্পাউন্ডারকে বলে কি ব্যাপার, নিচ থেকে কে কাশতেছে? বলে না স্যার, নিচে হচ্ছে একজন আমাদের ঝাড়ুদার, সে হচ্ছে কাজ দিচ্ছে, কয়েকদিন ধরে কাজ দিচ্ছে। বলে ওকে হচ্ছে একটু টেস্ট করতে বলো তো, আমার মনে হচ্ছে ওর কিন্তু টিবি রোগ হয়েছে। অথচ তার কাছে যায়নি, সে কাজ দিচ্ছে দোতলা থেকে, আর হচ্ছে বিধানচন্দ্র রায় দেখছে একতলা থেকে। সেই কাজটার আওয়াজ দেখে সে বুঝতে পারলো যে সত্যি সত্যি পরীক্ষা করতে দেখা গেল তার টিবি রোগ হয়েছে, অথচ তার কোনো টেস্ট করালো না, কিছু করালো। এই জন্যই ওনাকে বলা হয় ভারতরত্ন ওনাকে দেওয়া হয়েছিল এবং ওনাকে ধন্বন্তরীও বলা হয়। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমরা ওনাকে আবার পুনরায় সবাই মিলে ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। নমস্কার।